সহিহ মুসলিমের ১৬৩১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাহা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। মানে আপনি পৃথিবী থেকে যখন বিদায় হবেন তারপর থেকে আপনার আর ইবাদতের কোনো সুযোগ থাকবে না। আপনি হয়তোবা মৃত্যুর নিকটবর্তী হওয়ার সময় বলবেন বা আপনি চেষ্টা করবেন আর একটু বেঁচে থাকার এবং আপনি চেষ্টা করবেন ইবাদত করার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা মুনাফিকুনও বলছেন যে মানুষকে আর সেই সুযোগ দেওয়া হবে না। তো রাসূল সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যাবে তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা, তবে তিনটি আমলের দরজা খোলা থাকবে। তিনটা পথ, তিনটা রাস্তা আপনার জন্য খোলা থাকবে। তার প্রথম হচ্ছে যে ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন সাদাকা যেটা হচ্ছে চলমান সাদাকা, মৃত্যুর পরেও আপনি পেতে পারেন এর সওয়াব। হতে পারে আপনি দুনিয়া বেঁচে থাকা অবস্থায় যদি কোনো সাদাকা করে যান সেটার জারিয়া আপনি পেয়ে যাবেন। আপনি যদি মারা যান, আপনার পক্ষ থেকে আপনার সন্তান অথবা আপনার ফ্যামিলির কেউ যদি আল্লাহর রাস্তায় দান করেন সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। হতে পারে সেটা আপনাকে কোনো একটি কলকারখানা অথবা রাস্তাঘাট অথবা একটি কল, হতে পারে একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এই জাতীয় কোনো কিছু আপনার জন্য সে আল্লাহর রাস্তায় দান করে দিল। হতে পারে একটা কালভার্ট বা পোল, অথবা হতে পারে গরিবদেরকে একটা ঘর তৈরি করে দিল। মানে এক কথা বলা যেতে পারে যেটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা যেটা হচ্ছে প্রবাহমান সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটার সওয়াব আপনি পেয়ে যাবেন। এক নাম্বার।